ইসরায়েলি অবরোধ ভেঙে গাজার অবরুদ্ধ মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে যাত্রা শুরু করেছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। কিন্তু গত 30 এপ্রিল এই যাত্রা অবরোধ করে ইসরায়েল। এবার এই নৌবহর আটকের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়েছে বিশ্বের 13টি দেশ, যে তালিকায় রয়েছে বাংলাদেশও। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। গাজার অনাহারী মানুষের কাছে মানবিক সহায়তা দিতে গত 12 এপ্রিল বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে 70টি জাহাজের এক বিশাল নৌবহর। এই যাত্রায় 1000-এর বেশি কর্মী এবং আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিন পিসের সদস্যরা অংশগ্রহণ করে। সারা বিশ্বের নজর ছিল এই নৌবহরের দিকে, কিন্তু গত 30 এপ্রিল আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থায় এই নৌবহরের ওপর আক্রমণ করে ইসরায়েলি সামরিক বাহিনী। ড্রোন আর স্পিডবোট নিয়ে আসা সশস্ত্র সৈন্যরা মাঝপথেই ছিনিয়ে নেয় নৌযানগুলোর নিয়ন্ত্রণ। সংবাদ মাধ্যম আল জাজিরা এবং আয়োজকদের তথ্যমতে ইসরায়েলি কমান্ডোরা সেমি অটোমেটিক অ্যাসল্ট অস্ত্র তাক করে নিরস্ত্র মানবাধিকার কর্মীদের ওপর হামলে পড়ে। আন্তর্জাতিক জলসীমায় অবৈধভাবে লেজার গান ব্যবহার করে তাদের হাত ও হাঁটু গেড়ে বসার নির্দেশ দেওয়া হয়। আয়োজকরা অভিযোগ করেছেন এটি কেবল কোনো সামরিক অভিযান নয়, বরং গভীর সমুদ্রে রাষ্ট্রীয় মদতে অপহরণ ও সহিংসতার শামিল। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ইসরায়েলের এই বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধেই এবার সোচ্চার হয়েছে বাংলাদেশ। এছাড়া পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক, স্পেন ও দক্ষিণ আফ্রিকা সহ মোট 13টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একে আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন তারা। বিবৃতিতে বলা হয়েছে এটি একটি শান্তিপূর্ণ বেসামরিক উদ্যোগ ছিল, যা গাজার মানবিক বিপর্যয় বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চেয়েছিল। অথচ আন্তর্জাতিক মানবাধিকার আইনকে অমান্য করে কর্মীদের আটকে রেখেছে ইসরায়েল। আটককৃত মানবাধিকার কর্মীদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দেশগুলো। যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, কলম্বিয়া, জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ ও মেক্সিকোর মতো প্রভাবশালী রাষ্ট্রগুলো। ফ্লোটিলার মুখপাত্র গুরসাবার কানাডা থেকে এক বার্তায় জানিয়েছেন, ইসরায়েল থেকে শত শত মাইল দূরে এই হামলা হয়েছে, যেখানে ইসরায়েলের কোনো আইনি এখতিয়ার নেই। এই মুহূর্তে নীরব থাকার অর্থ হলো এই আন্তর্জাতিক অপরাধের সহযোগী হওয়া। অন্যদিকে ইসরায়েল তাদের এই কর্মকাণ্ডকে যথারীতি নিরাপত্তা নিশ্চিত করার অভিযান হিসেবে প্রচার করছে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন দাবি করেছেন, একদল উস্কানিদাতাকে রুখে দিয়েছে তাদের সৈন্যরা। 13 দেশের এই ঐক্যবদ্ধ প্রতিবাদে বাংলাদেশের নাম বিশেষ নজর কেড়েছে। তবে গাজাবাসীর জন্য পাঠানো এই ত্রাণ পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় পুরো বিশ্ব, পাশাপাশি শঙ্কিত ইসরায়েলের এই অবৈধ অভিযান নিয়ে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।